এক গ্রামে স্বামী স্ত্রী সুখে শান্তিতে বসবাস করছিল। একদিন কোনো একটা কারণে দুজনের মাঝে ঝগড়া লেগে গেল। তখন স্বামী তার স্ত্রীকে বলল, যদি আমি তোর সাথে আগে কথা বলি তবে তুই তালাক। স্ত্রীও তখন রাগের মাথায় অভিমান করে কসম করে বলল, যদি আমি আগে কথা বলি তবে আমাদের অমুক গোলামটা আজাদ হয়ে যাবে। দীর্ঘদিন অতিবাহিত হয়ে যায়। এরপর কেউ কারো সাথে আর কথা বলে না। সংসার প্রায় অচল হতে চলল। স্বামী আগে কথা বললে স্ত্রীর তালাক হয়ে যাবে, সুতরাং সংসারকে রক্ষা করতে স্বামী চিন্তায় পড়ে গেল। অপরদিকে স্ত্রী যদি আগে কথা বলে তাহলে তার মূল্যবান গোলামটি আজাদ হয়ে যাবে, সুতরাং সেও গোলাম হারাতে রাজি নয়। লোকটি কসম খাওয়ার দারুণ আফসোস করতে লাগলো এবং পেরেশান হয়ে আলেমদের কাছে দৌড়ালো। কিভাবে স্ত্রীর সাথে কথা বলা যাবে এবং তালাকও হবে না আর গোলামটিও আজাদ হবে না। আলেমগণ সবাই তার কথা শুনে এক বাক্যে বলে দিলেন, স্ত্রীর সাথে আগে কথা বললে তালাক হওয়া ছাড়া কোনো উপায় নেই। আবার স্ত্রী যদি আগে কথা বলে তাহলে গোলাম আজাদ হয়ে যাবে, সুতরাং হয় স্ত্রীর তালাক না হয় গোলাম আজাদ। এই দুই পথ ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। আলেমদের দৃঢ় এই বক্তব্য শুনে লোকটির পেরেশানি আরও বেড়ে গেল। অবশেষে তার মনে পড়ে গেল ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কথা। সে তার সাহায্যের জন্য অগ্রসর হলো। ইমাম আজম রহমতুল্লাহ আলাই লোকটির সকল কথা শুনে বললেন, যাও তুমি তোমার স্ত্রীর সঙ্গে কথা বলো, কোনো ভয় নাই, তালাক হবে না। ইমামের এই কথা শুনে অন্য আলেমগণ রাগে ফেটে পড়লেন। সবাই বলতে লাগলেন, তাকে আমরা সর্বোচ্চ জ্ঞানী ভাবতাম, অথচ তিনি এই নীতি জ্ঞানহীন ফতোয়া কিভাবে দিলেন? তালাকের কর্ম হওয়ার পরও কিভাবে তালাক হয় না? আলেমগণ অবশ্যই তার কাছে এসে এই বিষয়ে জিজ্ঞেস করলেন। তখন ইমাম আজম জবাব দিলেন, স্বামীর কসম খাওয়ার পরপরই স্ত্রী স্বামীকে সম্বোধন করে কসম খাওয়াতে স্ত্রীর কথা বলা হয়ে গেছে, সুতরাং এখন স্বামী কথা বললে স্ত্রীর পরে কথা বলা হবে, সুতরাং তালাক হবে না। স্বামী এখন কথা বলার পর স্ত্রী কথা বলবে, তাতে স্ত্রীর গোলামও আজাদ হবে না। ইমাম আজমের জ্ঞানের এই গভীরতায় সবাই তলিয়ে গেলেন। সবাই কুর্নিশ করতে লাগলেন, মারহাবা মারহাবা পড়তে লাগলেন। তো বন্ধুরা, ইমাম আজমের এই ঘটনাটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন। এবার চলুন একটা সাপের তওবা করার ঘটনা শুনে আসি। এক সাপ তার জীবনে কতবার ধ্বংসন করেছে আর আল্লাহর কত মাখলুককে কষ্ট দিয়েছে সেই চিন্তা করে বিচলিত হয়ে পড়লেন। এখন তওবা করে ভালো হয়ে যাবে এই চিন্তা করে সে এক পীরের কাছে গিয়ে মুরিদ হলো এবং তওবা করল যে আর কখনো কাউকে কামড়াবে না। সাপের এই ঘটনাটি সমস্ত বন জঙ্গলে ছড়িয়ে পড়ল যে সাপটা পীরের কাছে মুরিদ হয়েছে এবং আর কাউকে কামড়াবে না বলে তওবা করেছে। সব জন্তু নিরাপদ হলো। ব্যাঙ এসে তার পিঠে বসে থাকে, ইঁদুর এসে লেজ কামড়ে টানাটানি করে আর সে ছবর করে। মাঝে মাঝে মাছি এসে তার মাংসের কণাগুলি ছিঁড়ে নিয়ে উড়ে যায়, সে সবর করে বসে থাকে। পিঁপড়ার দল মনের আনন্দে তার দেহ ফোঁটা করে রক্ত চুষতে থাকে, তবুও সাপটি কিচ্ছু বলে না। এইভাবে অনেক দিন হয়ে গেল আর সাপটি ক্ষত বিক্ষত হয়ে পড়েছে। আরেকদিন রাস্তায় তার পীর সাহেব হেঁটে যাচ্ছিল, তখন সাপটিকে দেখে বলল, এ কি, তোর এই অবস্থা কেন? সাপ বলল, হুজুর, এসব আপনার মুরিদ হওয়ার বরকত। জঙ্গলের জন্তুরা আমার তওবা করার কথা শুনে নিশ্চিত মনে আমাকে জুলুম করে চলেছে, কিন্তু আমি যে তওবা ভঙ্গ করতে পারি না, তাই ধৈর্য ধারণ করে আছি। পীর সাহেব বললেন, আরে বোকা, তোকে আমি ছবল মারা থেকে তওবা করেছিলাম, ফোঁস করা থেকে তো তওবা করায়নি। প্রয়োজন বোধে ফোঁস করে উঠিস, নিজের হেফাজতের জন্য
নিজেকে উঠে পড়তে হবে, অন্য কেউ এগিয়ে আসবে না। তো বন্ধুরা, এই ঘটনাটি ভালো লাগলে একটা কমেন্টস করে দিন। এবার চলুন শিয়া সাহেবের চুমা চাটা একটি দারুণ গল্প আমরা শুনে আসি। জালালাবাদে একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথিত জুব্বা মুবারকের প্রদর্শনী হচ্ছিল। সেখানে পবিত্র কোরআনের এমন একটি কপিও প্রদর্শিত হচ্ছিল যা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বহস্তে লেখা বলে কথিত ছিল। দর্শন প্রার্থীদের অনেক ভিড় ছিল সেখানে। সবাই বড় আগ্রহ এবং মোহাব্বতের সাথে জুব্বা মুবারক দেখছিল, কারণ সেটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের সঙ্গে লেগেছিল, তার পোশাক ছিল, এই জন্য সবাই দেখছিল। কিন্তু একজন শিয়া ভদ্রলোক ব্যতিক্রম দেখা গেল। তিনি জুব্বা মুবারকের প্রতি আগ্রহী না হয়ে সেই কোরআন শরীফের দিকে এত আগ্রহী হয়ে উঠলেন যে চুমা চাটা শুরু করে দিলেন। জুব্বার প্রতি ভ্রক্ষেপও করলেন না। এক সুন্নি ভদ্রলোক তাকে জিজ্ঞেস করলেন, আপনি এই কোরআন শরীফের দিকে এত মনোযোগী হয়ে পড়েছেন দেখছি, বিষয়টা কি? এবার শিয়া সাহেব বললেন, এই কোরআন শরীফ আমিরুল মুমিনিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র হাতে লিখেছেন তাই। সুন্নি সাহেব বললেন, আপনি কি বিশ্বাস করেন যে এটা আমিরুল মুমিনিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজ হাতের লেখা? শিয়া সাহেব বললেন, এতে কোনো সন্দেহ নেই। তখন সেখানে অনেক লোকের সমাবেশ ঘটেছিল। শিয়া সাহেব সবার সামনে কয়েকবার একথা স্বীকার করলেন যে সেই কোরআন শরীফটি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজ হাতের লেখা। সুন্নি সাহেব সমাবেশকে লক্ষ্য করে বললেন, তাহলে আজ শিয়া এবং সুন্নি মতবাদের ফয়সালা হয়ে যাক, হকের উপর কারা আছে। এই কোরআন যখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজ হাতে লেখা, তখন দেখে নিন এটা সুন্নিদের কোরআনের মতো না শিয়াদের কোরআনের মতো। কারণ তোমরা বলছো কোরআন 40 পারা নাজিল হয়েছিল, সুন্নিরা 10 পারা গোপন করেছে। সেই 10 পারা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দিয়েছেন, আমাদের কাছে তা আছে। তাহলে তোমাদের কাছে যে কোরআনের বাকি 10 পারা রয়েছে এবং এইটা যে সেই কোরআন শরীফ, সেটা অবশ্যই মিলিয়ে দেখানো উচিত। কিন্তু এই কথা শুনি দুই কোরআনকে মিলিয়ে দেখার আগেই শিয়া ভদ্রলোকের মুখ শুকিয়ে গেল, তার খাঁচার পাখি উড়ে গেল, বুক দুরু দুরু করে কাঁপতে লাগলো। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজ হাতে লেখা কোরআনেও তারা 40 পারা দেখাতে পারবে না, কারণ অতিরিক্ত 10 পারা তারা নিজেরাই রচনা করেছে। পবিত্র কোরআনকে না মানার একটা বাহানা মাত্র এটা। প্রিয় বন্ধুরা, উল্লেখ্য এই 3টি ঘটনার মধ্যে কোন ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কেন ভালো লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। সবাই অনেক ভালো থাকুন। চ্যানেলে আরও ভিডিও আছে, সেগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।